ওকে, তাহলে স্টার্ট করা যাক। আমরা তাহলে এতক্ষণ পড়লাম যে মানে অ্যাকচুয়ালি কুয়েরির ক্ষেত্রে শর্তগুলা কিভাবে দিতে হবে। কারেন্সির ক্ষেত্রে আমরা দেখেছি হলো কারেন্সির ক্ষেত্রে দেখেছি, আর হচ্ছে মেইনলি কারেন্সির ক্ষেত্রে, এবং ধরো যে যদি একাধিক ওয়ার্ড থাকে কোনো ফিল্ড নেমে তখন কি করতে হবে, টেক্সটের ক্ষেত্রে কি পার্থক্য আছে, বা যদি আমরা একটা কোনো কাজটা ঠিক মতো না করি তাহলে কিরকম হবে সেটা। এবং আমি বলেছিলাম যে পাস ফেলটা হুবহু একরকম। সো পাস ফেলের একটা ফিল্ড আমরা অ্যাড করে দিই। পাস ফেলের একটা ফিল্ড কিন্তু আমাদের আছে, এবং সেই ফিল্ডের নাম, যদি আমরা বুয়েটের অরিজিনাল টেবিলটার দিকে তাকাই, সেই ফিল্ডের নামই ছিল আসলে পাস ফেল। ঠিক আছে, সো এইটা আমরা অ্যাড করে দিই। এটা আমরা ফিল্ড হিসেবে কোয়েরিতে অ্যাড করে দিই, এবং অ্যাড করতে গেলে আবারও সেম তোমার এটা কারেন্সির মতোই। সো থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে, পাস স্ল্যাশ ফেল। ঠিক আছে, পারফেক্ট। ওকে ফাইন। সো এখন এই যে ওয়্যারটা আছে, শর্ত যে দেব, ডিউ অ্যামাউন্ট, ধরো এটা ডিউ অ্যামাউন্ট না, আমরা অনলি পাস ফেলের শর্ত দেবো। ঠিক আছে, পাস ফেলের যদি শর্ত দেই তাহলে আগে পাস ফেল ফিল্ডটাকে উল্লেখ করতে হবে। সো পাস ফেল ফিল্ডটাকে আগে উল্লেখ করে নিই থার্ড ব্র্যাকেটের মাঝখানে, পাস স্ল্যাশ ফেল। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু দুইটা জিনিস হইতে পারে, ইয়েস হইতে পারে, নো হইতে পারে। ঠিক আছে, তুমি যদি এখন ইয়েস দাও, বড় হাতে ছোট হাতে যা খুশি দাও, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তা রান করার অপশনটা কোথায় আছে? রান করার অপশনটা তো দেখছি না। আচ্ছা, রান না করলেও কিন্তু অটোমেটিক এটা হয়ে গেছে। দেখো, মানে আলাদাভাবে রান করতেই হবে এরকম কোনো কথা নাই, অটোমেটিক কিন্তু মানে ওরা রান না করার মতো সিচুয়েশন থাকলেও রেডি করে দেয়। এই যে দেখো, সব স্টুডেন্টটাই কিন্তু চলে আসছে, এবং যারা পাস তারাই আসছে। আমি ধরো যে অরিজিনাল টেবিলে কিছু চেঞ্জ করে দিই, ধরো যে প্রথম 10টা পাসগুলাকে উঠাই নিলাম, ইয়েসটাকে নো বানাই নিলাম, বা ধরো যে প্রথম 9টা। সো এখন যদি সেভ করলাম টেবিলটা, এখন যদি আমি এইটা আবারও এসকিউএল ভিউয়ে গিয়ে, এখন যে চেঞ্জ হয়েছে এখন রান হবে। এখন যদি রান করি, এই যে দেখো, প্রথম 9টা দিছিলাম নো, সেগুলা কিন্তু আসে নাই, জাস্ট ইয়েস গুলো আসছে। আবার সিমিলারলি তুমি যদি পাস ফেলের ক্ষেত্রে ইয়েস না দিয়ে নো দিতা, ঠিক আছে, ইয়েস না দিয়ে যদি তুমি নো দিতা, তাহলে কিন্তু তো, আচ্ছা এখানে ডাটা মিসম্যাচ হয়েছে। এটার কারণ হচ্ছে এই যে আমি একটু আগে যে সেমিকোলনটা দিলাম, সেমিকোলন ঠিক না, সরি, যে কোটেশনটা দিলাম, আসলে এটা ধরো যে আমি ফার্স্টে যেটা করি সেটাই আসলে কমন ওয়ে। ধরো যে তোমাদের সামনেই আমি দু একটা এক্সট্রা জিনিস এক্সপ্লোর করতেছি, এবং বেশিরভাগই কিন্তু মানে নন কমন ওয়ের বাইরে গ্রহণ করতেছে না। সো কমন ওয়ে হচ্ছে তুমি হয় ডাইরেক্ট ইয়েস বা ডাইরেক্ট নো দিবা, যেটা জাস্ট নো, যেটা জাস্ট কারেন্সির মতো। মানে এটা এইটাকে মানে টেক্সট হিসেবে কাউন্ট করবা না, নাম্বারকে যেভাবে ট্রিট করছো সেইভাবেই ট্রিট করবা। সো তখন যদি রান করো, দেখো ফার্স্টে যেগুলো নো ছিল পাস ফেইলে, সেগুলা কিন্তু আসছে। ঠিক আছে, আচ্ছা, সো এই তো। এখন পাস ফেইল টাইপটাও আমাদের গেল, আমাদের ডেটটা খুবই খুবই জরুরি। সো ডেটটা ইনক্লুড করার আগে, ডেটটা কোথায় আছে, এই যে ডেট অফ বার্থ এই ফিল্ডটাতে আছে, ডেট অফ বার্থ। ঠিক আছে, আমি এসকিউএল এ গেলাম, ধরো যে পাস ফেলটা মুছে দিলাম। ঠিক আছে, এখানে মুছে দিলাম, পাস ফেল ইয়েস নো যা খুশি হোক, আমার সমস্যা নাই। এখানে আমি ওয়ারে ডেট নিয়ে কাজ করব। ঠিক আছে, এখানে ধরো যে আমি এই যে ডেট অফ বার্থ এই ফিল্ডটা অ্যাড করে দিলাম, ডেট অফ বার্থ এই ফিল্ডটা আমি অ্যাড করে দিলাম। যখনই ডেট অফ বার্থ ফিল্ডটা অ্যাড করে দিছি, এখন এটা ডেট অফ বার্থ ফিল্ডটাকে থার্ড ব্র্যাকেটে আটকাইতে হবে এরকম কোনো কথা নাই, আটকাইতেই হবে এরকম কোনো কথা নাই। তুমি চাইলে আটকাইতে পারো, না আটকাইতে পারো। তার মানে এইটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে আসলে একটা টেক্সটই। তুমি যদি দেখো, এটা অলমোস্ট একটা টেক্সটের মতো, এই যে 12 জানুয়ারি 2000 সাল, সেটা একটা টেক্সটের মতোই, বাট এটা একটু স্পেশাল টেক্সট। সো এটাকে মানে মানে ওই পাস ফেল বা কারেন্সির মতো থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতেই হবে, এরকম কোনো কথা নাই। ঠিক আছে, সো আমি কোয়েরিটাতে চলে যাচ্ছি আবার, এবং একটা তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারো, করলেও সমস্যা নেই, ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ। এখন কথা হচ্ছে, তুমি যখন ডেট অফ বার্থটা দিছো, ঠিক আছে, হ্যাঁ, তুমি যখন ডেট অফ বার্থটা দিছো, তখন মানে এখানে একটা স্পেশাল কাজ করতে হয়। স্পেশাল কাজটা কি,
ধরো যে ডেট অফ বার্থটা তুমি 2000 সালের জুন থেকে যারা তাদেরটা দিবা। সো ধরো যে 1 তারিখ 6 নাম্বার মাস স্ল্যাশ দিতে হয় অ্যাকচুয়ালি, আর হচ্ছে 2000 সাল। ঠিক আছে, আমরা তো ডেট ইনপুট দেওয়ার সময় এভাবে ইনপুট দিছি, বাট যখন তুমি এসকিউএল এ আসবা এখানে তুমি এটা না দিয়ে স্ল্যাশ গুলা দিবা, ডেট তারপর মান্থ তারপর ইয়ার, এবং যদি তার চেয়ে বড় হয় তাহলে দিবা গ্রেটার দেন এই ডেট, গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এই ডেট, তার মানে 1 জুন বা তার চেয়ে বড়। এখন ডেটের ক্ষেত্রে এটাকে তো নাম্বারের মতো ট্রিট করা যাবে না যে এইভাবেই ফেলে রাখলাম, এটাকে তো টেক্সটের মতো ট্রিট করা যাবে না যে আমি হচ্ছে কোটেশন দিলাম। ডেটটা হচ্ছে একটা স্পেশাল জিনিস, এবং এটাকে শুরুতে একটা হ্যাশট্যাগ দিতে হবে, লাস্টে একটা হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগের মাঝখানে যেটা আছে সেটাকে ওরা ডেট হিসেবে কাউন্ট করবে। বোঝা গেছে? এবং আমি যদি ডেটা শিট ভিউয়ে যাই, দেখো এই যে ডেট অফ বার্থটা তো অ্যাড হইছেই, 1/6। ওরা কি আগে মান্থ নিছে? একটু দাঁড়াও দেখি তো, মান্থ নিতে পারে, আগে মান্থ নিতে পারে, এটা অনেক জায়গায় মান্থ নাই। আচ্ছা আমি এখানে 6/1 করে দিলাম, আগে মান্থ। এখন দেখি তো কি কি হয়। হ্যাঁ, আগে মান্থটা নেই। আচ্ছা, মানে এখানে একটা তাহলে আমরা পেয়ে গেলাম, মানে গ্রহণ করার সময় ডেট মান্থ ইয়ার হিসেবেই নিছে, বাট হচ্ছে এসকিউএল এ ফার্স্টে মান্থ নেয়, এবং গুগল ফর্মেও, অনেক গুগল ফর্মেও দেখবা এই প্রসিডিউরটা ওরা ফলো করে, আগে মান্থ তারপর ডেট তারপর ইয়ার। ঠিক আছে, বাট ইয়ারটাকে কি দিয়ে আটকাইতে হবে? হ্যাশট্যাগ দিয়ে আটকাইতে হবে। এবং এটা তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই, স্পেশাল কলেজের পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে আসার জন্য এখনো ইম্পর্টেন্ট না, বোর্ডে আমি এখান থেকে কঠিন কোশ্চেন হতে দেখি নাই, এখনো ইম্পর্টেন্ট না, বাট দ্যাটস গুড এনাফ। ঠিক আছে, সো অনলি তাদেরটাই হয়েছে যারা হচ্ছে এই 1 জুনের পরে, 7 জুন, 18 আগস্ট। আর আগে যেটা, আগে কোনটা হয়েছিল, আগে আমরা দিছিলাম 1/6, তাহলে মান্থ হচ্ছে এক, 1 মান্থ, আর হচ্ছে ডেট ছিল তাহলে তখন 6, যখন 1/6 দিছিলাম, তার মানে 6 জানুয়ারির পর সবারটা করছিল। আমার একটা জাস্ট রেকর্ড ছিল, 1 নাম্বার রেকর্ডটা ছিল যে হলো 1 জানুয়ারিতে মনে হয় জন্ম দিছিলাম, বা এরকম কিছু একটা দিছিলাম আমার যদি মনে পড়ে। সো আমরা যদি ওইটাই দিতাম, মানে 1/6 রাখতাম, মানে মান্থ 1 আর ডেট 6, এটা যদি রান করতাম, না এটা 12 জানুয়ারি দিছিলাম, 1 জানুয়ারি দেই নাই, 12 জানুয়ারি দিছিলাম। সো সোজা কথা, তখন হচ্ছে জানুয়ারির 6 তারিখের পরে সবারটাই অ্যাকচুয়ালি সবার ডেট অফ বার্থই শো করছে। তুমি ইজ ইকুয়ালস টু দিতে পারতা বা অন্য কিছু করতে পারতা, সেটা কিন্তু একান্তই তোমার চয়েস। ইজ ইকুয়ালস টু দিতে পারতা, লেস দেন ইজ ইকুয়ালস টু দিতে পারতা। ঠিক আছে, এটা কিন্তু একান্তই তোমার চয়েস। অর্ডার তুমি কিসের ভিত্তিতে করবা, ডেট অফ বার্থের ভিত্তিতেও করতে পারতা, এটাও একান্তই তোমার চয়েস। ঠিক আছে, আচ্ছা। তারপর অর্ডার কিন্তু একাধিক জিনিসের ভিত্তিতেও করতে পারতা, যেমন ধরো যে আইডি, তারপরে ধরো ডেট অফ বার্থ, কমা দিয়ে ডেট অফ বার্থ। এটা হলে কি হইতো, একাধিক জিনিসের সাহায্যে অর্ডার করলে কি হইতো, এখানে কোনো চেঞ্জ হইতো না, বাট তার মানে ফার্স্ট প্রায়োরিটিটা ছিল আইডি। আইডি যদি দুইজনের সেম হয়ে যাইতো 1/1, তখন ও হচ্ছে ডেট অফ বার্থের ভিত্তিতে তখন এই মানে অর্ডারটা করতো। সো তুমি একাধিক, এমনকি যদি এখানেও ম্যাচ হয়ে যায়, তুমি থার্ড আরেকটা জিনিস দিতে পারো, নর্মালি প্রাইমারি কিটা দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তো আমাদের মোটামুটি গেল। আর তোমাদের বইয়ে আর একটা জিনিস আছে, সেটাকে বলে ওয়াইল্ড কার্ড। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড জিনিসটা খুবই খুবই ইন্টারেস্টিং, আমি দেখাচ্ছি। আচ্ছা, সো ওয়াইল্ড কার্ডে কি আছে, ধরো যে একটু আমরা টেবিলটা দেখি, টেবিলে অনেকের নামই দেখো এ দিয়ে, কিন্তু অনেকের নাম আছে, এ দিয়ে কিন্তু অনেকের নাম আছে, তাই না? সো আমি যদি এ দিয়ে যাদের নাম শুরু তাদেরটা দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার বলতে হবে, আরেকটা নতুন এক্সাম্পল চলে যাচ্ছি, অর্ডার বাই আইডি থাকুক, আইডিতেই অর্ডার করব, বাট ওয়ার স্টুডেন্ট নেম
স্টুডেন্ট নেমের উপরই তো শর্ত দেব, এতটুকু নিয়ে তো কোনো ডাউট নেই। স্টুডেন্ট নেমের উপর শর্ত দেব, ইজ ইকুয়ালস টু, এখানে একটা পার্সন মানে কোটেশন সাইনের মাঝখানে কিছু একটা দেব, এইটুকুতে আমাদের কোনো ডাউট নেই। ঠিক আছে, তাহলে ডাউটটা কোথায়? ডাউটটা হচ্ছে আমি কি অনলি যদি এ দেই তাহলে ওরা স্টুডেন্ট নাম এ খুঁজবে, তাহলে এর পরেও যে অন্য কিছু থাকতে পারে সেটা যে আমাদের বলে দিতে হবে, যেটা একটা সাইনের মাধ্যমে বলে দিতে হয়। অন্য কিছু যে মানে এরপরে যা খুশি ইচ্ছা থাকুক, মানে সবকিছুই অ্যাপ্লিকেবল, সেটা বোঝানোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে দেখবা সেটাকে বলছে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে বুঝাইছে। এ পার্সেন্টেজ মানে হচ্ছে এ তারপর যা খুশি থাকুক, এটার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস। বাট অ্যাক্সেসে এইটাকেই পার্সেন্টেজটাকেই অ্যাস্টেরিস্ক দিয়ে বুঝায়। সো অ্যাক্সেসে একটু ডিফারেন্ট, ঠিক আছে, সেটা অ্যাস্টেরিস্ক বা স্টার দিয়ে বুঝায়। সো এটার মানে এ দিয়ে শুরু স্টুডেন্ট নেম, তারপরে যা খুশি থাকুক। সো এটা যদি তুমি রান করো বা ডেটা শিট ভিউয়ে যাও, আচ্ছা এটা এখানে লাইকটা ইউজ করতে হবে। আচ্ছা, ইজ ইকুয়ালস টু দিলে হবে না, লাইকটা ইউজ করতে হবে। আচ্ছা যাই হোক, তোমরা এই পার্টটা একটু বুঝতে পারছো। আমি ভাবছিলাম লাইকটা আসলে ইউজ করা হয়, বাট লাইক ইউজ না করলেও হবে যা ভেবেছিলাম, বাট এটা আসলে লাইক ইউজ করতে হবে। সো এই যে এরকম মানে এইটাই তো না, ইজ ইকুয়ালস টু এইটাই। আচ্ছা ইজ ইকুয়ালস টু এটা দিয়ে বুঝাইছে হচ্ছে এ স্টার কারোর নাম হইলে তারটা শো করবে, বাট এখন হচ্ছে, হ্যাঁ রাইট, এখন হচ্ছে তোমার বাট এরকম যে এ তারপর অন্য যা খুশি হোক সেটা বোঝানোর জন্য আরেকটা অপারেটর আনতে হয়, সেটা হলো লাইক অপারেটর। স্টুডেন্ট নেম কিরকম, লাইক এ তারপর অন্য যে কোনো হচ্ছে, বাট এটা যেহেতু টেক্সট, কোটেশন যে কোনো কোটেশন দিয়ে আটকায় দেওয়াটাই বেটার। তো এখন যদি তুমি রান করো তাহলে দেখো এ দিয়ে যাদের নাম শুরু তাদেরটাই কিন্তু আসছে। আমি জাস্ট কি করছি আমি আরেকবার বলি, আমি জাস্ট একটা নতুন অপারেটর নিয়ে আসছি, লাইক। নট লাইকও কিন্তু আনা যায়, ঠিক আছে, মানে এরকম না, নট লাইক, নট লাইক। তাইলে হচ্ছে প্রথমে যাদেরটা এ দিয়ে শুরু না, মানে ওইরকম যাদেরটা না তাদেরটা শো করছে। ঠিক আছে, দেখো স্টুডেন্ট নেম এ দিয়ে যাদেরটা শুরু না সেটা। এমনকি তুমি বলতে পারো যে ভাইয়া আচ্ছা এ দিয়ে শেষ হইছে এরকম নেম কি আমি দেখাইতে পারবো? নটটা মুছে দিলাম। লাইক হচ্ছে তুমি এবার বলবা যে ভাইয়া শুরুতে যা খুশি ইচ্ছা আছে কিন্তু লাস্টে এ, তাইলে এবার এখানে কি হবে, লাইকটা কিরকম শুরুতে যা খুশি ইচ্ছা আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সেসের ভাষা স্টার। বাট আবারও বলতেছি এসকিউএল এর নর্মাল ল্যাঙ্গুয়েজ যেটা, এক্সেসের চেয়েও কিন্তু এক্সেসে নর্মালি এসকিউএল অত বেশি করা হয় না, নর্মালি অন্যান্য গুলাই করা হয়, এসকিউএল লাইটে করা হয়, মাই এসকিউএল সার্ভারে করা হয়। সো তখন এই যে পার্সেন্টেজ ইউজ করা হয়, আরেকবারও বলে দিলাম, বাট এটারই ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাস্টেরিস্ক আমাদের অ্যাক্সেসে। ঠিক আছে, সো অ্যাস্টেরিস্ক দিয়ে তারপরে ধরো যে এ দিছি, তার মানে কি শুরুতে যা খুশি ইচ্ছা আছে তবে শেষ হয়েছে এ দিয়ে। সো এটা যদি দেই, এই যে দেখো যাদের নাম এ দিয়ে শেষ হয়েছে, নেহা, অরণ্য, অনন্ত, জিয়া, তাদেরটাই কিন্তু প্রিন্ট হয়েছে। সো এইটা কি তোমরা বুঝতে পারছো? এটা মনে হয় একটু বুঝানো একটু ডিফিকাল্ট ছিল, এটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এখানে যা খুশি ইচ্ছা কিন্তু থাকতে পারবে এর আগে, এর আগে যা খুশি ইচ্ছা থাকতে পারবে। যেমন এখানে দেখো এই যে নেহা, এ নিয়ে এইচ আছে, বাট কিছু থাকবে, ঠিক আছে, মানে এর পরে কিছু থাকবে, ঠিক আছে, মানে এর আগে সরি, অরণ্য, এখানে এর আগে কিছু আছে, অনন্ত এর আগে কিছু আছে, জিয়া এর আগে কিছু আছে। বাট ধরো যে এই দুইটা এ, অরণ্য আর অনন্ত, এই যে এর পরে পরে যে অন্য কিছু আছে সেটা কিন্তু আমি বলে দেই নাই,
এরপরে যে অন্য কিছু থাকতে পারে, এর আগে কিছু আছে বলতে এর আগে কিন্তু মানে যে কোনো কিছু আছে মানে তো কোনো ক্যারেক্টার নেই, সেটা কেউ রিপ্রেজেন্ট করে। কারণ আমরা হচ্ছে ক্যারেক্টার সাইজ করছি 0 থেকে 255, তার মানে কিছু নাই, সেটাও কিন্তু একটা জিনিস। সো এটাও কিন্তু ইনক্লুডেড হইতো, এই যে অনন্ত বা ধরো যে আগের গুলাতে যদি যাই, এটা কিন্তু লাস্টে এ না থাকলেও ইনক্লুডেড হইতো, কিন্তু হয় নাই কেন বলো তো? মানে এটা এই কারণে ইনক্লুডেড না হয়ে লাস্ট এর কারণে ইনক্লুডেড হয়েছে। একটু কমপ্লিকেটেড, বাট আমি একটু বলি। ওই যে ওই এটা বাদে পরে যে অন্য কিছু আছে বা থাকতে পারে সেটা তো আমি উল্লেখ করি নাই। সো ও খুঁজতেছে যে আমার এখন যে কোয়েরিটা আছে, ও খুঁজতেছে যে কিছু আছে বা নাই, যা খুশি হোক, মানে শুরুতে যা খুশি হোক, তবে লাস্টে এ খুঁজতেছে। বাট আমি যদি শুরুতেও একটা অ্যাস্টেরিস্ক লাস্টেও একটা অ্যাস্টেরিস্ক দিয়ে দিতাম, অ্যাস্টেরিস্ক এ অ্যাস্টেরিস্ক, তাইলে বুঝাইতো এর শুরুতে যা খুশি থাকুক বা কিছু না থাকুক সমস্যা নাই, এর পরে যা খুশি থাকুক বা কিছু না থাকুক তাও সমস্যা নাই, বাট মানে এর আগে পরে যা খুশি থাকুক, এ থাকলেই হবে। আগে পরে যা খুশি থাকুক, অনলি এ, সেটাও কিন্তু গ্রহণযোগ্য। আগেও কিছু নাই, সেটাও যা খুশি থাকা, পরেও কিছু নাই, সেটাও যা খুশি থাকা, বাট এটাও কিন্তু ইনক্লুডেড হবে। তো রান যদি করো, দেখো অনেকগুলা চলে আসছে। আচ্ছা, আমি তো মনে হয় সবার নামেই তাইলে দিছি। সাদাত, হুজাতুন, সাদ্দাম, নেহা, সামি, ওয়াসিফ, অরণ্য, জিহান, আসিফ, নাফিস, স্বপ্নিল, শান্ত, ফারহান, আরমান, রিশাদ। 19 নাম্বার রেকর্ডে শুধু নাই। 19 নাম্বার রেকর্ডে কি ছিল? 19 নাম্বার রেকর্ডে ছিল মৌসি। শুধু 19 নাম্বার রেকর্ডটা এখানে শো করতেছে না, এই যে 18 তারপরে 22। ঠিক আছে? সো দেখো, সো এর আগে পরে যা খুশি থাকুক সমস্যা নাই, বাট এ ইনক্লুডেড বুঝাইছে। এটা তোমাদের লাগে না, বাট সরি, এটা তোমাদের লাগে না, বাট এ এর পরে স্টার এটা তোমাদের প্রচুর লাগে, যে এ দিয়ে শুরু। এটা তোমাদের এরকম আমার মনে হয় 2-3টা এক্সাম্পল বই পেয়ে যাবা। স্পেশালি নরেন্দ্র দেখলাম এরকম অনেক দিছে। ঠিক আছে? আচ্ছা, সো এই তো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, মানে সেটা, তবে এটা আমরা কিন্তু অ্যাস্টেরিস্ক দিয়ে আমি দেখাইছি, বাট তোমরা সবসময় পার্সেন্টেজ লিখবা। পরীক্ষা খাতায় যখন লিখবা সবসময় পার্সেন্টেজ লিখবা। আরেকটা জিনিস আছে আন্ডারস্কোর, সেটা আমি দেখাবো না, সেটা শুধু শুধু দেখায় মাথা নষ্ট করার কিছু নেই। এগুলা একটু মানে একটু উদ্ভট, ঠিক আছে, বাট এগুলা কিন্তু ইম্পর্টেন্ট আবার। ঠিক আছে? ধরো যে এ দিয়ে যাদের নাম শুরু, তাদেরটা কিন্তু অনেক সময় ধরো যে করতে হয়, বা ধরো যে তুমি কোনো একটা, ধরো যে ডিকশনারির ওয়েব পেজে হয়তো সার্চ দিছো, যে হলো যে কোনো কিছু একটা সার্চ দিছো, ঠিক আছে? এখন সার্চ দিয়ে তুমি কিন্তু, তাহলে সার্চটা মিলাবে ওরা কিভাবে? ওরা অ্যাকচুয়ালি ওদের ডেটাবেসের সাথে এরকম একটা শর্ত দিয়ে ম্যাচ করানোর চেষ্টা করবে। ধরো যে তুমি সার্চ দিছো হচ্ছে, ধরো যে ধরো যে কি সার্চ দিছো, ধরো যে মানে মাথায় আসতেছে না কিছু। ধরো যে লাইট লিখে সার্চ দিছো। এখন লাইট দিয়ে তো অনেক কিছুই হয়, লাইট হয়, লাইটার হয়, তারপর ধরো যে লাইট বেয়ারার হয়, অনেক কিছু হয়। তো তুমি যদি এখানে লাইট স্ল্যাশ দিতা, মানে স্ল্যাশ না সরি, তারপরে দিতা, তাইলে লাইট দিয়ে শুরু এরকম যা কিছু আছে, যেগুলো ওয়ার্ড আছে সবগুলাই ওরা কিন্তু শো করবে। ঠিক আছে? সো মানে ওয়ার্ড মাথায় আসতেছিল না, বা ধরো যে তুমি যদি মানে অনলি এ দিলে, এ দিয়ে শুরু সবগুলাই দেখাবে, লাইট দিয়ে করলে লাইট দিয়ে শুরু সবগুলাই দেখাবে, পরে যা খুশি থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আর এগুলা অবশ্যই অনলি টেক্সট ফিল্ডেই করা যাবে। অ্যাড্রেসের ক্ষেত্রে করা যাবে। তুমি হয়তো এরকম দিলা যে অ্যাড্রেসও তো আমি দিয়ে দিছি, হয়তো অ্যাড্রেস ফিল্ডে শর্ত দিলাম, অ্যাড্রেস ফিল্ডটা চলো তাহলে অ্যাডও করে দেই, অ্যাড না করে দিলেও হবে, বাট অ্যাড্রেসটাই হয়তো ঢাকা দিলাম আমি। আগে পরে যা খুশি থাকুক, আই ডোন্ট কেয়ার। সো লাস্টেও একটা পার্সেন্টেজ, শুরুতেও একটা পার্সেন্টেজ, ঢাকা থাকলেই হয়েছে। বাট আমাদের এসকিউ মানে আমাদের ওটা এসকিউএল এর একদম আরো অরিজিনাল, বাট আমাদের এক্সেস এর ভাষায় মানে অ্যাস্টেরিস্ক দিতে হবে। এটা নিয়ে মানে কনফিউজ হওয়ার কিছু নেই, তোমরা অ্যাস্টেরিস্ক দিবা না এখানে। এই যে দেখো,
যাদের অ্যাড্রেসে ঢাকা ইনক্লুডেড আছে, মিরপুর ঢাকা, উত্তরা ঢাকা, আজিমপুর ঢাকা, উত্তরা ঢাকা, বসুন্ধরা ঢাকা, পল্টন ঢাকা, মিরপুর ঢাকা, উত্তরা ঢাকা, তাদেরগুলো আসছে খালি। ঠিক আছে, অন্যগুলা কিন্তু আসে নাই। ঢাকার আগে পরে যা খুশি থাকুক, ঢাকা ইনক্লুডেড আছে তাদের অ্যাড্রেসটা দেখাইছে। সো এগুলা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েব পেজের ক্ষেত্রে প্রচুর লাগে, এবং ওয়েব পেজের ক্ষেত্রে এসকিউএল খুবই একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। ঠিক আছে, ওয়েব পেজ, ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। ওকে, সো এটা তো বোঝা গেল, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, সো আমরা মোটামুটি আমাদের কাজ কাজ শেষ করে ফেলছি। মানে এই যে আমরা এতক্ষণ কি পড়লাম, আমরা অ্যাকচুয়ালি লাস্ট 1.5 ক্লাস, মানে আজকের একটা ক্লাস আর আগের দিনের হাফ ক্লাস, এখানে আমরা ডেটা ম্যানিপুলেশন বা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন গুলো দেখলাম, এবং ম্যানিপুলেশনের একটা পার্ট দেখছি যেটা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট এর বাইরে ধরো যে ডিলিট টিলিট অনেক কিছু করা যায়, সেগুলো ডেটা ডেফিনেশনের সাথেই কিন্তু দেখা যায় আমাদের। ঠিক আছে, আচ্ছা, সো আচ্ছা, তোমাদের অনলি 5 জন আছে, এটা তো একটু অ্যালার্মিং, কারণ অনলি 4-5 জন নিয়ে তো ব্যাচ করাটা একটু কঠিনই। আচ্ছা, যাই হোক, আমাদের প্রায় শেষও টপিকগুলো সব, আমাদের হয়তো আর 2-3 দিন লাগবে। সো এটা মানে যদি সবাই থাকেও, তাইলেও মাত্র 4-5 জন ক্লাস করা এটা অ্যালার্মিং। ঠিক আছে, কারণ ধরো যে এসকিউএল নিয়ে আসলে, ধরো যে এসকিউএল শিখা এরকম খুব কমই আসলে আছে। আমার নিজেরও একটু দেখতে হয়েছে, কারণ আমার এখন পর্যন্ত কিন্তু এসকিউএল নতুন করে লাগে নাই। এখন ধরো যে একটু কষ্ট করতেছি, এখন যদি তোমরা না থাকো তাহলে তো এটা বিপদ। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমাদের প্রায় শেষ। সো এটা ব্যাপার না। সো আমাদের ডিডিএলটা মানে ডিএমএল যেটা ম্যানিপুলেশন, সেটা কিন্তু হয়ে গেল। আজকে ক্লাসটাকেও খুব বেশি লং করতেছি না। ঠিক আছে, সো এটা আমি হচ্ছে লাস্ট ক্লাসের পার্ট 1 পার্ট 2 হিসেবে অ্যাড করে দেবো। ঠিক আছে, পার্ট 2 আর পার্ট 3 হিসেবে অ্যাড করে দেবো। আর হচ্ছে এর পরের দিন, মানে খুবই সোজা আছে এর পরেরটা, এইটুকু তোমরা একটু দেখবা, প্র্যাকটিস করবা। আর হচ্ছে থার্সডেতে, থার্সডে না সরি টুয়েসডেতে আমরা হচ্ছে ডিডিএল, ডাটা ডেফিনেশন, যেটা ডাটা ডেফিনেশন মানে কি, টেবিল ক্রিয়েট করব আমরা। তারপর টেবিলের ধরো যে মানে ডি ডিএমএল, সরি ডিএমএল এর মধ্যেও কিছু আছে টেবিলের, ধরো যে কিছু ভ্যালু চেঞ্জ করব বা টেবিল ক্রিয়েট করব। আমাদের অ্যাকচুয়ালি নেক্সট কাজ ওইটা, ফার্স্ট অফ অল বলে নিই, ওটা একটু কম ইম্পর্টেন্ট, ওটাও বইয়ে আছে। এই দুইটাই আছে, আরো অনেকগুলো আছে, টিসিএল আছে, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আরো বেশ কিছু আছে। বাট বা তোমাদের মনে হয় মানে এরকম টোটাল 5টা আছে। এটা হলো ফরহাদ মনসুরের বইয়ে টোটাল 5টা টাইপ নিয়ে বলছে। বাট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই দুটা শিখলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো তোমরা থিওরি বইয়ে, থিওরিটুকু যতটুকু আছে ততটুকু পড়লেই হবে। সো আমরা ডেটা যে এটাকে কি বলে, ডেটা যে ম্যানিপুলেশন বা হচ্ছে কোয়েরির ক্ষেত্রে যে সিলেকশন, যেটা তোমাদের পরীক্ষায় যদি আসে, তাহলে যেটা আসার সম্ভাবনা বেশি, তাহলে সেটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবং এখানে খুব বেশি অ্যাডভেঞ্চারাস হইতে যেও না, কারণ তোমাদের যে সব টিচার খাতা দেখবে তারাও কিন্তু এগুলা নিয়ে খুব বেশি কাজ করে না জেনারেলি। ঠিক আছে, সো যদি কোনো জায়গায় মানে কনফিউশন ক্রিয়েট হয় যে কোনটা করব, সেফ ওয়েটা বেছে নিবা। ঠিক আছে, তুই সেফ ওয়েটা বেছে নিবা, সহজ জিনিস দিয়ে করার চেষ্টা করবা। ঠিক আছে, সো এই তো। আর আমরা ডিডিএলটা একটু দেখবো, আর হয়তো আমরা রিলেশনশিপ নিয়ে নেক্সট ক্লাসেই কথা বলবো। আর রিলেশনশিপ নিয়ে কথা বললে আমাদের প্রায় কমপ্লিট। ঠিক আছে, আর তোমাদেরকে বলছিলাম অন্যান্য চ্যাপ্টারে প্রবলেম থাকলে দিতে, আর একবার বলছি, যদি কোনো প্রবলেম থাকে অন্যান্য চ্যাপ্টারে, তাহলে আমি সেটাকে সলভ করে দেব। ঠিক আছে, হয়তো একটা টপিকে প্রবলেম আছে বা এরকম কিছু, সেটা আসলে সলভ করে দেওয়া আমারও উচিত, তোমাদেরও সলভ করে নেওয়া উচিত। ঠিক আছে, সো সেটুকু আমি দেব। সো সেটা যদি প্রয়োজন হয় ভাইয়াকে ইনবক্স করো। ওকে, আজকে এই পর্যন্তই, তাহলে ক্লাস এখানেই স্টপ করছি। আল্লাহ হাফেজ তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।